তোমরা অনেকেই আছো ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ দিয়েছো, আবার কেউ দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ দিচ্ছ। এই অবস্থায় তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুখবর রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কীভাবে তোমাদের পাস নির্ধারণ করবে জানলে তুমি নিশ্চিন্ত হবা। তবে অবশ্যই কিছু শিক্ষার্থীর সেই সুখবরটা কাজে দিবে না যদি তারা একদমই খারাপ স্টুডেন্ট হয়। তোমাদের পরীক্ষায় পাস নম্বর কীভাবে মূল্যায়ন করা হয়, এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করছিল, ভাইয়া কীভাবে পাস, আলাদা আলাদা পাস নাকি একসাথে পাস, বা এখানে আমাদেরকে কত নম্বর পেতে হবে পাস করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য কত পেতে হবে। আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। আমি অলরেডি বাসার বাইরে আছি, যার কারণে খুব ভালোভাবে গুছিয়ে তোমাদেরকে মাইক্রোফোনের মাধ্যমে বলতে পারছি না। সাউন্ড একটু প্রবলেম হতে পারে, বাট একটু সাউন্ড বাড়াই নিও। আর কেন বাইরে আসছি, গত ভিডিওতে সাজেশন ভিডিওতে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম। এবার আসি যে যদি পাস নিয়ে সুখবরটা কী বা অ্যাডভান্টেজ তোমাদেরকে কী প্রদান করবে তারা। তোমরা যদি কেউ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দাও, তুমি দেখেছো 100 নম্বরের পরীক্ষার খাতা কিন্তু তুমি রেডি করেছো। বাংলা ক্ষেত্রে কিন্তু তা করো নাই। বাংলা দ্বিতীয় পত্রে করছো, কিন্তু বাংলা প্রথম পত্রে 70 নম্বরের সৃজনশীল খাতা রেডি করছো তুমি, আর 30 নম্বর এমসিকিউ খাতা আলাদা রেডি করছো। সো দুইটা খাতা দুই জায়গায় গেছে। কিন্তু এই যে টোটাল ইংরেজি ফার্স্ট পেপারের 100 নম্বরের পরীক্ষা, রিটার্ন পার্ট হচ্ছে 40, রিডিং পার্ট হচ্ছে 60 আর রাইটিং পার্ট হচ্ছে 40। পুরো খাতা কিন্তু শিক্ষকের কাছে যাবে ফার্স্ট, এবং সেকেন্ড পেপারে ওই একইভাবে গ্রামার পার্টটা কিন্তু শিক্ষকের কাছে যাবে এবং কম্পোজিশন পার্টটা শিক্ষকের কাছে যাবে। মানে পুরো 100 নম্বরের খাতে শিক্ষক পাবে, তবে দুই জনের আলাদা শিক্ষক পাবে। এখন তুমি যদি প্রথম পত্র পরীক্ষায় 100 নম্বরে তোমাকে 5 নম্বর হচ্ছে 33, ওই সেম একইভাবে দ্বিতীয় পত্র পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 33। তার মানে কি হলো, 33 66 নম্বর পেলে তুমি পাস করবা। তবে এখানেই সুখবরটা রয়েছে যে তুমি যদি প্রথম পত্র পরীক্ষা অ্যাটেন্ড করো এবং দ্বিতীয় পত্র পরীক্ষা অ্যাটেন্ড করো, অর্থাৎ তুমি 200 নম্বর পরীক্ষা অ্যাটেন্ড করলা, তুমি টোটাল 66 নাম্বার পাইলেই তুমি পাস করবা। মানে 200তে 66 পাইলেই পাস। এখানে দেখা হবে না যে তুমি প্রথম পত্রে কত পাইছো, দ্বিতীয় পত্রে কত পাইছো। তোমাকে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়। তুমি যদি অংশগ্রহণ করো, ফেলও করো, সমস্যা নেই, সেক্ষেত্রে তুমি পাস করে যাবা অন্য সাবজেক্টের বদৌলতে। কীভাবে? উদাহরণস্বরূপ দিই, আমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় পাইছি মাত্র 25, ফেল করছি, ডাহা ফেল প্রায় 8 মার্কের কারণে। কিন্তু আমি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় পাইছি 50। টোটাল কত হলো? 25 আর 50 75। আমার 200তে দরকার কত ছিল? 66। আমি অনায়াসে পাস করে গেলাম। কিন্তু এটা শুধুমাত্র এই নিয়মটা ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য। ইংরেজিকে বলা হয় রচনামূলক পরীক্ষার খাতা। এই 200 নম্বরের পরীক্ষায় টোটাল 66 পাইলে পাস করবা, এই বিষয়টা তোমরা শিওর থাকো। এখানে আর কোনো যদি কিন্তু নাই। কেউ যদি কিন্তু করতে আইসো না। তোমার রিটার্ন পার্ট, তোমার রাইটিং পার্ট, তোমার গ্রামার পার্ট, তোমার কম্পোজিশন পার্ট, কোনো যদি কিন্তু নাই। টোটাল 66 তুমি পাইলেই হবে, তবে তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আমি ক্লিয়ার করতে পারছি? আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি এটা ক্লিয়ার করি যে এই নিয়মটা শুধু ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া তোমাদের আরও যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, বাংলা, এগুলো কিন্তু আলাদা আলাদা নিয়ম প্রযোজ্য হবে। সো আমাদের সাথে যুক্ত থাকো নিয়মিত আপডেটগুলো পেতে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।